প্রথমে হচ্ছে সিলেক্টর নবটাকে ডিসি ভোল্টেজ রেঞ্জ রাখতে হবে, কারণ হচ্ছে ব্যাটারি হচ্ছে ডিসি ভোল্টেজ রাখে, ধারণ করে রাখে আর কি। তারপরে কি করবেন, তারপর হচ্ছে এখানে পজিটিভ প্রোবটাকে হচ্ছে পজিটিভ প্রান্তে, নেগেটিভ প্রোবটাকে যদি নেগেটিভ প্রান্তে দেন তাহলে একটা আউটপুট দেখতে পাবেন। ব্যাটারিতে যে আউটপুট ভোল্টেজ দেওয়া থাকবে, দেখেন এখানে ভালো করে যদি খেয়াল করেন, এখানে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে এখানে 1.5 লেখা আছে, আমি 1.5ই দেখতে পাচ্ছি মিটারে। যদি এর কাছাকাছি মানের হয় বা বেশি হয় তাহলে ঠিক আছে, যদি একেবারে অনেক বেশি কম হয়ে যায় তাহলে ব্যাটারিটা নষ্ট। এখন আপনার কাছে মনে করেন যে এখন এমন একটা ব্যাটারি আছে যেটা আপনি চিনেন না, মানে ওইখানে হচ্ছে নাম্বারিং করা নাই, ঠিক আছে, তখন কি করবেন, তখন হচ্ছে ব্যাটারি আমাদের ডিসি রেঞ্জের সবচেয়ে নিম্নে দিবেন, নিম্নে দেওয়ার পরে পজিটিভ প্রান্তে পজিটিভ প্রোব, নেগেটিভ প্রান্তে নেগেটিভ প্রোব দিবে, কালো প্রোবটা দিবেন। তাহলে যদি আউটপুট পান তাহলে তো বুঝতেই পারলেন যে হচ্ছে যে পাচ্ছেন কিনা। আর যদি